আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্সের সবথেকে বেসিক জিনিস যেটা একক এবং মাত্রা শিখব, বুঝছো? একক এবং মাত্রা বের করা মানে হচ্ছে আমাদের নবম দশম হোক আর এইচএসসি হোক, যেখানে হোক না কেন সেখানে আমাদের অবশ্যই এই একক এবং মাত্রা লাগবেই। হ্যাঁ, এবং আমাদের এসএসসির ভিতরে তোমার এসএসসিতে মিনিমাম হচ্ছে তুমি এখান থেকে 2 মার্কস পাবা। কত? এখান থেকে মিনিমাম 2 মার্কসের এমসিকিউ পাওয়া যায়, যেটাই পাবা কেন মিনিমাম 2 মার্কস পাবা একক এবং মাত্রা থেকে। আর এইচএসসিতে মিনিমাম তুমি এখানে 1 মার্কস পাবাই। হ্যাঁ, 1 মার্ক। এমনকি এখান থেকে আমাদের অ্যাডমিশনেও কিন্তু কোশ্চেন আসে। এই জন্য এটা সবার জন্যই গুরুত্বপূর্ণ। তো সেই হিসেবে আসো তাহলে আমরা এখান থেকে শিখি। যেমন এটা 9, 10 এবং আমাদের ইন্টারের অর্থাৎ এইচএসসিদের বইয়ে ফিজিক্সের প্রথম চ্যাপ্টারে এই জিনিসটা দেওয়া থাকে। সেই জিনিসটা কি? আমাদের মৌলিক এককগুলা। আমাদের কিছু মৌলিক একক আছে, বুঝছো? সে মৌলিক একক কি? এই যে দৈর্ঘ্যের একক, যেমন আমাদের দৈর্ঘ্যের একক কি? তাহলে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। তারপর কি ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি। তারপরে দেখো সময়ের একক হচ্ছে কি? সেকেন্ড। অর্থাৎ এই এককগুলো কি, এককগুলো জিনিসটা কি সেটা দেখো। তড়িৎ প্রবাহের একক হচ্ছে কি? অ্যাম্পিয়ার। তাহলে তারপরে তাপমাত্রার একক, তাপমাত্রা পরিমাপের একক, পদার্থের পরিমাণের একক মোল। তারপর দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। যদিও এটা লাগে না, এটা তাও বইতে দেওয়া আছে, এই জন্য সেক্ষেত্রে ডিরেক্ট ভাবে আসতে পারে। এখন তুমি যদি এইখানে দৈর্ঘ্যের এককের কথা খেয়াল করো, যে মিটার, তাহলে আমরা যদি চিন্তা করো একটা জিনিসের দূরত্ব বা দৈর্ঘ্য আমরা মাপতে চাচ্ছি বা সরণ মাপতে চাচ্ছি, এখানে কিন্তু দৈর্ঘ্য না থাকে, এখানে সরণ থাকতে পারে, এখানে সরণ থাকতে পারে বা অথবা কি থাকতে পারে, এই যে দূরত্বও থাকতে পারে। কিন্তু মানে দূরত্ব, সরণ বা দৈর্ঘ্য একই জিনিস বোঝায়। কি বোঝায়? একই জিনিস বোঝায়। অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে কোনো একটা দূরত্বকে কি আমরা কিলোমিটার দিয়েও প্রকাশ করতে পারি, কিলোমিটারে মাপতে পারি না, যে 5 কিলোমিটার দূরত্ব বা 10 কিলোমিটার দূরত্ব, অথবা কি আমরা কোনো কিছুতে সেন্টিমিটারও মাপতে পারি, তাই না? সেন্টিমিটারে মাপতে পারি, ডেসিমিটারে মাপতে পারি, অনেকগুলো জিনিস আছে তার ভিতর থেকে, এমনকি মিটারও মাপতে পারি। তাহলে আমরা যে জিনিসটাকে, এটা এসআই পদ্ধতির একক, তাহলে আমরা যে জিনিসটাকে একটা যেমন যেমন তুমি মনে করো ম্যাথের ভিতরে তুমি যে অঙ্ক করতেছো, সেই অঙ্কে তোমার বন্ধু দেখা গেল দূরত্বের একক মিটার নিচ্ছে, আর তুমি নিচ্ছ কিলোমিটারে, তাহলে তো সেম মান আসবে না কখনোই। ম্যাথের কি সেম মান আসবে না। তাহলে আমাদের এমন একটা জিনিস নির্ধারিত ভাবে নিতে হবে যাতে সবার জন্য সেটা মানে সবাই সেম জিনিসটাই নিতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এই মিটারকে এসআই পদ্ধতিতে একক ধরা হয়, যে আমরা মিটারকেই সবসময় নিব একক হিসেবে। তারপর কি ভরের একক কি? কেজি। তাহলে ভরকে আমরা গ্রামে মাপতে পারি, কেজিতে মাপতে পারি, অথবা কি তোমার তোমার এটাকে তোমার টন টন হিসেবে ভাবতে পারি। তারপর সময়ের একক, দেখো সময়ের একক সেকেন্ড বলতেছে, এই সেকেন্ড না দিয়ে আমরা মিনিটেও কখনো দেখছি যে মিনিটেও মাপা যায়, এমনকি কি তোমার ঘন্টায় মাপা যায়, বছরে মাপা যায়, তাই না? কিন্তু আমরা কি সবসময় এটাকে সেকেন্ডে মাপো। তো সেইগুলো এগুলো আমাদের মৌলিক একক। আর মৌলিক মাত্রাগুলো দেখো, এই জিনিসটা অনেকেই জানে না, যে মৌলিক মাত্রাগুলো, একটু মৌলিক মাত্রা জানে না বলেই তোমার এই একক বের করতে বললে মাত্রা বের করতে পারতেছে না। তাহলে মৌলিক মাত্রা কি আছে? এই যে দৈর্ঘ্য, দূরত্ব অথবা সরণ, এই তিনটারই মৌলিক মাত্রা কি? বড় হাতের এল। এটা কি? বড় হাতের এল থেকে, অর্থাৎ এটা লেন্থ থেকে আসছে। হ্যাঁ, এই যে দূরত্ব বা দৈর্ঘ্য যেটা এটা ইংরেজি শব্দ কি? লেন্থ। সেই লেন্থ থেকে প্রথম শব্দটা, অর্থাৎ এই এলটা আসছে এবং এটা বড় হাতের হবে। মাত্রাতে সবসময় কি? বড় হাতের হয়। এরপরে দেখো ভরের মাত্রা। ভরের মাত্রা কোথা থেকে আসছে? এটা বড় হাতের এম, এবং এটা ম্যাস থেকে আসছে। ম্যাস বা মাস যেটাই বলো না কেন, ম্যাস কি? ভরের ইংরেজি। তাহলে ভরের ইংলিশ থেকে আমাদের ওর প্রথম শব্দটা থেকে আমাদের এর মাত্রা আসছে। এরপরে সময়ের মাত্রা আসছে, এটা টাইম থেকে আসছে, বড় হাতের টি। তাহলে এইগুলো আমরা মৌলিক মাত্রা এবং কি মৌলিক একক গুলো জানলাম। এবার আসো আমরা যদি যৌগিক যদি কোনো কিছু বের করতে বলে, তাহলে সেটা কিভাবে বের করব? আচ্ছা, এক মিনিট। আচ্ছা, আমাদের যদি যৌগিক কোনো কিছু বের করতে বলে, অর্থাৎ আমাদের তো মৌলিক কোনো কিছু ডিরেক্ট ভাবে দিতে পারে এমসিকিউতে, অথবা আমাদের কি যৌগিক গুলাই আসতে পারে, বেশিরভাগ সম্ভাবনা রয়েছে যৌগিক গুলা। এখন দেখো তাহলে আমরা যৌগিক কিভাবে বের করতে পারি যৌগিক গুলা। যৌগিক গুলার ভিতরে চিন্তা করো একটু, যে কি আছে আমাদের। প্রথম যেটা বেসিক যেটা লাগবেই আমাদের, সেটা কি বেগের। ঠিক আছে, বেগ।
বেগের আমরা একক এবং মাত্রা বের করব। তাহলে বেগের আগে কি সূত্র লাগবে? বেগরে কি আমরা ভেলোসিটি অর্থাৎ ভি দিয়ে প্রকাশ করি। তাহলে বেগ সমান সমান হচ্ছে কি দূরত্ব বাই, বেগ সমান সমান হচ্ছে কি দূরত্ব বাই হচ্ছে কি সময়। এটা জানো না বেগের সূত্র? বেগ সমান সমান হচ্ছে তোমার দূরত্ব বাই সময়। তাহলে এবার আসো, তাহলে বেগরে যদি আমরা এখানে একক বের করতে চাই, বেগের ক্ষেত্রে বেগের একক বের করতে চাই, বেগের একক, তাহলে কি হবে? এই সূত্র মানে প্রত্যেকটা জিনিসের একক এবং মাত্রা বের করতে হলে অবশ্যই ওইটার সূত্র জানতে হবে। তুমি যদি সূত্র জানো, আর কখনো এটা কখনো ট্রাই করবা না যে একক এবং মাত্রা তুমি মুখস্থ করতেছো, বাট মুখস্থ একক মাত্রা কখনো তুমি মনে রাখতে পারবা না। কারণ এইরকম এইচএসসিতে হয়তো 15-20টা আছে, আর ইন্টারে এটা এইচএসসি দের 63টা পর্যন্ত আছে। এই 63টা একক এবং মাত্রা অর্থাৎ 126টা মাত্রা আর একক, এটা মুখস্থ রাখা কখনো পসিবল না। এই জন্য তাহলে কি করতে হবে, তোমার এটা হচ্ছে বের করা শিখতে হবে, খুব দ্রুতভাবে বের করা শিখতে হবে। তাহলে আমরা যদি বেগের কথা চিন্তা করো, বেগে হচ্ছে কি, বেগের সূত্র হচ্ছে দূরত্ব বাই সময়। এখন আসো, যদি আমরা একক বের করতে চাই, তাহলে এর জায়গায় একক এবং এই সময়ের জায়গায় সময়ের একক বসাই দিলে আমরা কি বেগের একক পাবো। কিভাবে? তাহলে একক ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কি দূরত্বের হচ্ছে একক কি ছিল আমাদের? দূরত্বের একক হচ্ছে কি মিটার, আর সময়ের একক কি ছিল? সেকেন্ড। তাহলে দূরত্বের একক মিটার এবং সময়ের একক সেকেন্ড। এখন এই সেকেন্ড অর্থাৎ বাই আকারে যদি নিচে থাকে, ওইটা উপরে উঠাইলে কি হয়? এটা উপরে উঠাইলে ms-1 হবে কিনা, তাই বলো ms-1। এইটাই হচ্ছে আমাদের বেগের একক। এবার আসো, যদি বেগের মাত্রা বের করতে চাই, তাহলে এই সূত্র থেকেই মনে করো মাত্রা, আমরা হচ্ছে মাত্রা বের করবো। কার? বেগের মাত্রা বের করবো। তাহলে এই সূত্রের কাছে চিন্তা করি, সূত্রের জায়গায় মাত্রা বসাবা। কার মাত্রা বসাবা? এটা দূরত্ব, তাহলে দূরত্বের মাত্রা কি আমাদের? দূরত্ব, সরণ এবং দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে কি বড় হাতের এল। ঠিক আছে, লেন থেকে আসছে, বড় হাতের লেন থেকে আসছে, তাহলে বড় হাতের এল। আর হচ্ছে কি সময়ের মাত্রা কোথা থেকে আসবে? বড় হাতের টি আসবে, টাইম থেকে। সবসময় মনে রাখবা মাত্রার ক্ষেত্রে ইংরেজি শব্দটা মনে রাখতে হবে, ইংরেজি শব্দের প্রথম অক্ষরটা। আর এককের ক্ষেত্রে তোমার ওই যে দূরত্বের একক মিটার, এভাবে 7টা মৌলিক একক আছে, এগুলো মুখস্থ রাখবা। তাহলে এইবার এই টি যদি উপরে উঠে, তখন কি হবে? এল টি⁻⁻1। এটা হচ্ছে তাহলে আমাদের কি পেয়ে গেলাম? বেগের মাত্রা পেয়ে গেলাম। ঠিক আছে, এবং সবসময় মনে। আচ্ছা, এবার আসো, যদি আমরা ত্বরণেরটা বের করতে চাই, বেগের পরে আসো ত্বরণ। ঠিক আছে, তাহলে ত্বরণ সমান সমান হচ্ছে কি? ত্বরণ এ সমান সমান হচ্ছে আমাদের বেগ বাই সময়। ত্বরণের সূত্র কি আছে? ত্বরণ এ সমান সমান হচ্ছে বেগ বাই সময়। ত্বরণ এ সমান সমান হচ্ছে বেগ বাই সময়। তাহলে তুমি যদি ত্বরণের একক বের করতে চাও, এর কি বের করবা? একক বের করতে চাচ্ছ, তাহলে একক বের করতে চাইলে এই বেগের একক বসাইতে হবে না? তাহলে বেগের একক আমরা আগেরটার ক্ষেত্রে পাইছিলাম কিনা, মিটার পার সেকেন্ড পাইছিলাম। তাহলে এই বেগের জায়গায় বেগের একক বসাইলাম। আর সময়ের একক, সময়ের নিচে এখানে বসাবা, সময়ের একক কি? সেকেন্ড। তাহলে সেকেন্ডের এস বসাইলাম আমি। আর হচ্ছে এই সেকেন্ড উপরে উঠে কি হবে? ms-2 হয়ে যাবে, কারণ উপরে আগে ছিল ms-1 ছিল, আর এবার আর একটা এস উপরে উঠলে কি হবে? মাইনাস হচ্ছে, তাহলে ms-2 হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের ত্বরণের একক হইল। এবার যদি আমরা মাত্রা বের করতে চাই, ত্বরণের মাত্রা, দেখো ত্বরণের মাত্রা, তাহলে এ সমান সমান হচ্ছে কি? বেগের মাত্রা বাই সময় কিনা, মানে বেগের জায়গায় বেগের মাত্রা বসাবা। তাহলে মাত্রাটা কি ছিল আমাদের? বেগের মাত্রা ছিল l⁻⁻1। আর হচ্ছে সময়ের মাত্রা কোথা থেকে আসে? টাইম থেকে, অর্থাৎ বড় হাতের টি, টাইম মানে টাইম থেকে তোমার হচ্ছে ওর প্রথম শব্দটা অর্থাৎ টি, বড় হাতের টি। এবার এই টি যদি উপরে ওঠে, তখন কি হবে? l⁻²। হ্যাঁ, এখন আমি তোমাদের বলছি যে মৌলিক এককগুলো এবং মৌলিক মাত্রাগুলো মুখস্থ করলে হবে। বাট যদি সহজ করতে চাও, যে আমি একটু সহজে খুব দ্রুত বের করতে চাও, তাহলে অবশ্যই তোমাদের কি করতে হবে জানো? এই যে বেগ, এই ত্বরণের এককটা এবং ত্বরণের মাত্রা, এবং একটু আগে যেটা বের করলাম আমরা, বেগের একক এবং বেগের মাত্রা, এই দুইটা জিনিস, এই মোট 4টা জিনিস মুখস্থ রাখবা। যদি যৌগিকের ভিতরে 4টা মুখস্থ রাখতে পারো, অধিকাংশ জিনিসই দেখবা, অধিকাংশ মৌলিক মাত্রা মানে একক মাত্রা বের করা সহজ হয়ে যাবে। যেমন আসো, তাহলে এরপরে যদি আমরা করতে চাই, আমরা দেখি আরো কিছু দেখি। তোমার বেগ, ত্বরণ গেল, এরপরে আমরা বলের ক্ষেত্রে আসো। মনে করো বল এফ সমান সমান হচ্ছে কি সূত্র ছিল? এই সূত্রগুলো অবশ্যই পারতে হবে। তো
বল এফ সমান সমান হচ্ছে এম এ, তাহলে বল এফ সমান সমান এম এ, তাহলে এখানে এটা কি ভর গুণ ত্বরণ, বাংলা টার্মগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবা, তাহলে দেখবা সহজে সূত্রটা মনে থাকবে। তাহলে বল এফ সমান সমান অর্থাৎ এফ এ হচ্ছে ফোর্স অর্থাৎ ভর গুণ ত্বরণ, হ্যাঁ এম এ। তাহলে ভরের একক যদি এটার একক বের করতে চাও, আমরা তোমার বলের একক বের করব, তাহলে ভরের একক কি ছিল আমাদের, কেজি ছিল, আর হচ্ছে ত্বরণের একক কি ছিল আমাদের, মিটার পার সেকেন্ড স্কয়ার ছিল না। তাহলে এইটা হচ্ছে আমাদের এর একক পেয়ে গেছো, কার একক, এই বলের একক পেয়ে গেছো। এমনকি এই বলের এই এককটাকে, এটা মিটার, তাহলে এই বলের এককটাকে আমরা অনেক সময় বলের একককে নিউটন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এই এককটাও তুমি লিখতে মানে কখনো কখনো এমসিকিউতে থাকতে পারে, অথবা বলের একক কিন্তু নিউটনও থাকতে পারে, ঠিক আছে। এরপরে আসো, যদি আমরা বলের মাত্রা বের করি, এই মাত্রা, তাহলে মাত্রা এফ সমান সমান হচ্ছে কি হইতে পারে, বলের মাত্রা। তাহলে বলের মাত্রার ক্ষেত্রে আমাদের সূত্র অবশ্যই লাগবে, তাহলে ভরের মাত্রা বসাবা এখানে। আগের বার আমরা দেখো বলের সূত্র এফ সমান সমান এম এ ছিল, যখন একক বের করতে চাচ্ছি তখন এই ভরের জায়গা আমরা ভরের একক বসাবো, ত্বরণের জায়গা ত্বরণের একক বসাইলে এটা বলের একক পেয়ে গেলাম। এবং বলের একক এই জিনিসটাকে নিউটন দ্বারাও প্রকাশ করা হয় অনেক সময়। এবার যখন মাত্রা বের করবো, কার বলের মাত্রা বের করবো, তখন এই সূত্রের জায়গা, মনে করো আমি সূত্রটা লিখলাম এম এ, তখন এই সূত্রের জায়গা কি মাত্রা, তোমার ভরের মাত্রা কোনটা, তাহলে ভরের মাত্রা হচ্ছে ম্যাথ থেকে আসে বড় হাতের এম, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এমনি এটা হচ্ছে ভরকে ছোট হাতের এম দিয়ে প্রকাশ করে, আর মাত্রাকে বড় হাতের এম দিয়ে প্রকাশ করে। আর ত্বরণের মাত্রা কি আছে আমাদের, এল টি টু দি পাওয়ার -2 ছিল। আমি বলছিলাম যে তোমার ত্বরণ এবং বেগেরটা যদি একটু মনে রাখতে পারো, তাহলে দেখবা অধিকাংশই সহজ হয়ে যাবে। হ্যাঁ, বারবার ওই জিনিসটা মানে বের করার থেকে একটু মুখস্থ রাখা ভালো। তাহলে এই এম এল টি টু দি পাওয়ার -2 হয়ে গেল, তাহলে আমরা বলের একক পেয়ে গেলাম এবং বলের মাত্রাও পেয়ে গেলাম। এরপরে আসো, যদি আমরা হচ্ছে কি করি, আরো চেষ্টা করি কি হইতে পারে, কাজের কথা আসো। তাহলে কাজ সমান সমান হচ্ছে কি, কাজ ডাব্লিউ সমান সমান এফ এস, এফ এস অর্থাৎ বল গুণ, এটা কি এফ এ কি, এটা বল গুণ সরণ, ঠিক আছে। এই কাজের ক্ষেত্রে আমাদের কি ছিল, কাজ অধ্যায় দেখবো আমি পড়াইছি এটা। কাজ সমান সমান কি ছিল, যদি কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করা হয়, অর্থাৎ ফোর্স, একটা বল প্রয়োগ করবা এবং সেই বস্তুটা যদি কিছু দূর পর্যন্ত সরণ হয়, অর্থাৎ কিছুটা সরণ হচ্ছে, অর্থাৎ 5 মিটার হোক 2 মিটার হোক, কোনো একটা সরণ হচ্ছে, তখনই সেটাকে কি বলবে, কাজ বলে। এখন আমরা যদি এই সূত্রটা থেকে হচ্ছে একক বের করতে চাই, তাহলে একক কি হইতে পারে, এই বলের একক বসাবো, এখন বলের একক কি তুমি জানি আমরা বলের একক নিউটন জানি, বাট নিউটনটা ছাড়াও তুমি এখানে এটা হইতে পারে যে বলের একক নিউটন বসাই দিছো, আর সরণের একক হচ্ছে কি মিটার, তাহলে নিউটন মিটার হচ্ছে কি কাজের একক কিন্তু হইতে পারে, ঠিক আছে। নিউটন মিটার হচ্ছে কি কাজের একক হইতে পারে। আর একটা একক হইতে পারে, সেটা হচ্ছে কি, দেখো এই সূত্রটাকে ভাঙা যায়, এটা এফ সমান সমান কি করা যায়, এম এ, আর এস এর মতো থাকে, এফ এর জায়গা, এফ এর জায়গায় কি লিখতে পারি আমরা, এম এ লিখতে পারি, আর এস এর মতো থেকে যাচ্ছে। তাহলে এইবার এই এম এর জায়গা তুমি একক বসাবা, এম এর একক কত, কেজি, ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার, আর সরণের একক কি তোমার মিটার। তখন এটা হয়ে যাচ্ছে এমন যে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, এইটাও কিন্তু আমাদের কাজ, এই যে কাজের একক। তাহলে কাজের এককে নিউটন মিটার দিয়েও প্রকাশ করতে পারতেছো, আর এই বলের একক ডিরেক্ট ভাবে নিউটন না বসায় বলরে ভাঙতে পারতেছো, এফ সমান এম এ ইউজ করতে পারি না, এম এ আর এস এর মতো থেকে যাচ্ছে। এম এর জায়গা অর্থাৎ ভরের একক বসালাম কেজি, আর ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার ছিল, আর ইনটু এই সরণের এককটা মানে দূরত্ব, এস দ্বারা তো সরণ বোঝাচ্ছে এখানে, এই দূরত্ব দ্বারা কি মানে দূরত্বের একক কি মিটার, তাহলে এই মিটার বসালাম, তখন এই এম আর এম গুণ হয়ে মিটার স্কয়ার হয়েছে, আর সেকেন্ড পার সেকেন্ড স্কয়ার হয়েছে, মানে মিটার পার সেকেন্ড স্কয়ার হয়েছে, তখন আর এই কেজি থেকে গেল। এইটাও আমাদের একক এবং এটা একক, যে কোনোটা আসতে পারে কিন্তু। এবার যদি আমরা মাত্রার দিকে একটু দেখি, কাজের হচ্ছে কি বের করব, আমরা মাত্রা বের করব, তাহলে এই ক্ষেত্রে কি হইতে পারে, এই ক্ষেত্রে দেখো আমাদের ডাব্লিউ সমান সমান হচ্ছে কি, তাহলে ডাব্লিউ সমান সমান এফ এস সূত্র, আর এফ সমান সমান হচ্ছে কি এম এ এস থাকলো, এম এর মাত্রা কি, এবার এখানে মাত্রা বসাবা। এইটা যেহেতু ভরের আমরা মাত্রা জানি, বাট আমরা কি বলের মাত্রা জানি, বলের মাত্রা তো ডিরেক্ট ভাবে জানি না, বল তো আর মৌলিক জিনিস না, তাই না, বল তো আর মৌলিক রাশি না। তাহলে আমরা ভরের মাত্রার ক্ষেত্রে কি লিখতে পারি, বড় হাতের এম লিখতে পারি, কারণ কি ওই যে ম্যাথ বড় হাতের এই তোমার ভরের ইংরেজি শব্দ থেকে।
আর ত্বরণের মাত্রা কি ছিল আমাদের মুখস্থ ছিল L⁻² ইন্টু এস এর অর্থাৎ দূরত্ব। এস দ্বারা কি এখানে সরণ বোঝাচ্ছে না, সরণ দূরত্ব বা দৈর্ঘ্য একই জিনিস, কিন্তু সরণ দূরত্ব বা দৈর্ঘ্য এইখানে মানে এই অর্থে একই। তাহলে সরণের হচ্ছে আমাদের কি সরণের মাত্রা হচ্ছে এল, বড় হাতের এল। তাহলে এটা কি আসে আমাদের এম এম এর মতো থাকলো বড় হাতের এল, আর এল ইন্টু এল স্কোয়ার আসে দুইটা এল মিলে, আর T⁻², ঠিক আছে, এটা স্কোয়ার T⁻²। এটা হয়ে গেল আমাদের কি, তাহলে কাজের মাত্রা হয়ে গেল। তাহলে কাজের একক পাইলা দুইটা, আর এই যে মাত্রা পাচ্ছ কিন্তু একটা, অর্থাৎ কাজের একক, কাজের হচ্ছে এককরে কিন্তু তুমি দুইটা এইভাবে প্রকাশ করতে পারো, অর্থাৎ নিউটন মিটার দিয়েও এবং এটা দিয়েও প্রকাশ করতে পারো। এরপরে আসো যদি আমরা ক্ষমতাটা দেখি, কি দেখি, ক্ষমতা। যদি আমি এখানে ক্ষমতার একক মাত্রা একটু বের করার চেষ্টা করি, যদিও এটা একদম ইজি, অর্থাৎ আমাদের দেখো এখান থেকে সহজ। ক্ষমতাকে কি দিয়ে প্রকাশ করা হয়, পাওয়ার, অর্থাৎ পি দিয়ে প্রকাশ করা হয়। এর ইংরেজি শব্দগুলা দিয়েই কিন্তু এদের প্রকাশ করতে হয়, অর্থাৎ ক্ষমতার অর্থাৎ পাওয়ার, ক্ষমতার ইংরেজি শব্দ, তো সেই হিসেবে পি অর্থে মানে পি দিয়ে ব্যবহার করা হয়। তাহলে ক্ষমতা সমান আমাদের সূত্র কি আছে, ক্ষমতা সমান আছে কাজ বাই সময়, ঠিক আছে। এর ইংলিশ টার্ম বাংলা টার্ম দুইটাই পড়বা সূত্রের ক্ষেত্রে। তাহলে কাজের ক্ষেত্রে আমরা কি সূত্র পড়ছি, এই যে কাজের, যদি এখন ক্ষমতার একক বের করতে চাই, তাহলে কাজের এককটা আমরা আর না করলাম, একবারে ডিরেক্ট ভাবে এখান থেকে বসাচ্ছি, মনে করো কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। আর সময়ের একক কি সেকেন্ড, তখন এই সেকেন্ড উপরে উঠলে কি হবে, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড এই কিউব, হ্যাঁ, তোমার সেকেন্ড পার কিউব। আচ্ছা, এবার হচ্ছে কি, আমাদের যদি মাত্রাটা বের করতে চাও, তাহলে মাত্রাটাও এখান থেকে করতে পারতেছো, যে কাজের মাত্রা বাই সময়ের মাত্রা। তাহলে কাজের মাত্রা কি ছিল, এটা ছিল আমাদের ml² T⁻², আর সময়ের মাত্রা কি, বড় হাতের টি, টাইম থেকে আসছে, সময়ের মাত্রা বড় হাতের টি। তাহলে এই টি এবার উপরে উঠলে কি হবে, আমাদের ml²T⁻³ এইভাবে হচ্ছে। তাহলে আমি কাজের মাত্রাটাও পেয়ে যাচ্ছি, ওই ক্ষমতার মাত্রা, এটা ক্ষমতার মাত্রা, এটা কাজের মাত্রা। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে প্রত্যেকটা জিনিসই বের করতে পারি। তুমি শুধুমাত্র সূত্র জানতে হবে আর সূত্রটাকে ভাঙতে হবে, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত না মৌলিক রাশিগুলো না আসবে ততক্ষণ পর্যন্ত ভাঙতে থাকতে হবে। তারপরে তুমি যখন মৌলিক রাশি আসবে, যেমন ভর চলে আসলো, মনে করো এই এফ এর, তো এটা তো মৌলিক রাশি না, তাই এফ এর তো আমরা একক সেইভাবে জানি না, যদি এককটা জানি। বাট মাত্রাটার ক্ষেত্রে আসো, মাত্রাটা মুছে ফেলছি, যাই হোক। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই এফ রে যেমন এম এ দিয়ে ভাঙা যায়, তাহলে এম এবং এ দিয়ে ভাঙলাম। দেখো এখন এখানে এমটা কি, এখানে এম হচ্ছে একটা ভর, তাহলে ভরের আমরা একক এবং মাত্রা জানি কিনা, ভর তো একটা মৌলিক রাশি, তাহলে ভরের একক এবং মাত্রা এখানে বসাইতে পারি। আর ত্বরণেরটা মুখস্থ, সেই ক্ষেত্রে ত্বরণটাকে আর ভাঙা লাগতেছে না, ত্বরণটা তো জানো। আর সরণ হচ্ছে একটা দূরত্ব, সরণ বা দৈর্ঘ্য একই জিনিস, এটা একটা মৌলিক রাশি। তো মৌলিক রাশি হলে এটার একক এবং মাত্রা আমরা বসাই দিতে পারি, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা এইভাবে প্রত্যেকটা জিনিস, তুমি যদি চাপের ক্ষেত্রে আসো, চাপকেও প্রেসার অর্থাৎ পি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। চাপের ইংলিশ শব্দ অর্থাৎ প্রেসার, তো প্রেসার পি দিয়ে প্রকাশ করা যাচ্ছে। পি সমান হচ্ছে কি, চাপ সমান হচ্ছে কি, বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে। চাপের সূত্র হচ্ছে কি, বল বাই ক্ষেত্রফল। এখন বলের একক কি আছে, বলের একক একটা একক আছে নিউটন, আর একটা একক আছে এই যে এইটা যেটা আমরা ভাঙছিলাম, ঠিক আছে, ভেঙে পাইছিলাম, অর্থাৎ বলের একক নিউটন বসাইলা। আর ক্ষেত্রফলের একক কি হইতে পারে, তাহলে ক্ষেত্রফল হচ্ছে কি, একটা দৈর্ঘ্য এবং একটা প্রস্থরে গুণ করলে কি আমরা ক্ষেত্রফল পাই কিনা। তাহলে দৈর্ঘ্যের একক যদি মিটার হয়, তাহলে প্রস্থের একক কি হবে, মিটার হবে, তাহলে মিটার স্কয়ার। হ্যাঁ, তাহলে ক্ষেত্রফলের একক কি দিতে পারি আমরা, মিটার স্কয়ার দিতে পারি। এই মিটার স্কয়ার উপরে উঠলে কি হবে, নিউটন পার মিটার স্কয়ার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের চাপের হচ্ছে একক গেল, নিউটন পার মিটার স্কয়ার। এমনকি চাপের তাহলে মাত্রার ক্ষেত্রে কি হইতে পারে, এই যে তুমি ভাঙতে হবে একটু একটু করে, মনে করো এফ এর জায়গা এফ সমান এম এ ভাঙলা, আর ক্ষেত্রফলের জায়গা হচ্ছে তোমার দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য ইউজ করতে পারো, অথবা দূরত্ব ইন্টু দূরত্ব ইউজ করতে পারো। এইভাবে আমাদের সূত্রগুলা ভাঙে মনে করো এগুলো বসাইলেই তুমি পেয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের মেইন বেসিক, যে আমাদের মৌলিক একক ওই 7টা একক এবং 3টা মাত্রা মনে রাখতে হবে। তার সাথে হচ্ছে বেগের একক, বেগের মাত্রা, ত্বরণের একক, ত্বরণের মাত্রা। এই কয়টা জিনিস মনে রাখতে পারলে তুমি যত যা আছে, হ্যাঁ, এই দুনিয়ায় যত একক মাত্রা আছে তুমি সবগুলাই বের করতে পারবা, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুব ভালোভাবে করবা। এবং এই সূত্রগুলা সবসময় হচ্ছে তুমি বইয়ের পাশে লিখে রাখবা, যে চ্যাপ্টারের সূত্র যেখানে পড়তেছো, অথবা অন্য চ্যাপ্টারেও যাই লিখতে পারো, কোনো সমস্যা নাই। সূত্র তুমি বইতে লেখা শিখতে হবে,
বই ডাকায় পড়া শিখতে হবে, বইতে লেখা শিখতে হবে। যদি বই ডাকাইতে না পারো, মানে সুন্দরভাবে গুছাই না পড়তে পারো, তাহলে কোনো কিছু কিন্তু কাজে হবে না। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আসলে মানুষ, তোমাদের এসএসসি হোক আর এইচএসসি হোক, সব থেকে বড় বিষয় হচ্ছে এইচএসসিতে অধিকাংশ টিচারই হচ্ছে কি তোমাদের বই ডাকায় পড়ায় না, মানে বইয়ের আগে মেইন ইনফরমেশন গুলা দেয় না। তুমি যদি বায়োলজি পড়তে যাচ্ছ, শীট ধরাই দিচ্ছে একটা 10-15 পেজে, তা শীট ধরলে তুমি শীটের ভিতর কি সব থাকবে? তাহলে তো সে বইটা না হয়ে, মানে শীট কি এর বইয়ের বিকল্প হইতে পারে? শীট কখনো বইয়ের বিকল্প হইতে পারে না। শীট হচ্ছে বইকে সহায়তা করে আর কি, মানে বইকে বোঝার জন্য সহায়তা করতে পারে। হয়তো কিছু সূত্র থাকতে পারে, কিছু শর্টকাট থাকতে পারে, এইটা হচ্ছে একটা শীট। ঠিক আছে? তো এই হিসেবে আমরা মেইন বেসিক গুলা হচ্ছে ক্লিয়ার করব। প্রত্যেকটা বেসিক, এই 9-10 এর এই বেসিক গুলা যদি ক্লিয়ার না করো, তাহলে সারা জীবন ভুগতে হবে কিন্তু। হ্যাঁ,